আহ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সারওয়াত আরা রিকু। আমি চিটংয়ে অনেক বছর ধরে গাইনি এবং অফসে প্র্যাকটিস করছি। আমার চেম্বার হচ্ছে ন্যাশনাল হসপিটাল মেহেদিবাগ, চট্টগ্রাম। তো এতদিন আমি প্র্যাকটিস করতে গিয়ে দেখলাম যে আম, আমার যে কোনো ডিজিজ ডায়াগনোসিস করতে অথবা যে কোনো প্রেগনেন্সি প্রোফাইলস অথবা একটা ফাইব্রয়েড ইউটেরাস অথবা আমার একটা ফলিকুলোমেট্রি লাগছে ইনফার্টিলিটি রোগীদের ডিল করার সময়, তখন আমি সবসময় তখন সনোলজিস্টের কাছে পাঠিয়ে দিতাম। কিন্তু আমি এখন যেই আমার চেম্বারে বসেই আমি এমন একটা ডিভাইস পেলাম যেটাতে আমার মোবাইলের সাথে জাস্ট কানেকশন হয়ে আমি ট্রান্সভেজানাল প্রোবটাও পাচ্ছি, আবার অ্যাবডোমিনাল প্রোবটাও পাচ্ছি। জাস্ট শুধু মোবাইলটা লাগছে আমার, আর সাথে একটা চার্জারের মতো আছে ওনাদের ডিভাইসে। তো মেডিট্রেডের এই ডিভাইসটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আমি আজকে ফার্স্ট উদ্বোধন করলাম টিভিএস দিয়েই। আমার খুব পছন্দের ছিল ট্রান্সভেজানাল সোনোগ্রাফি, বিশেষ করে গাইনোকোলজিদের জন্য এটা একটা অ্যাডভান্স একটা সোনোগ্রাম, যেটা দিয়ে যে কোনো ডিজিজ খুব সহজেই ডায়াগনোসিস করা যায়। যদিও আমরা পেশেন্টের কমপ্লেইন্সকে বেশি সাপোর্ট করি, তারপরেও কনফার্মেটরির জন্য আমরা ট্রান্সভেজানাল সোনোগ্রামটা বেশি প্রেফার করি। ট্রান্সভেজানাল তো আছেই, তো এনে দিবে যে কোনো গাইনোকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ানকে। আপনার এই একটা মোবাইল ডিভাইস, জাস্ট অনলি আপনি পকেট ডিভাইসও বলতে পারেন, জাস্ট আপনার ভ্যানিটি ব্যাগে নিয়েও আপনি এটা যেখানে সেখানে ইউজ করতে পারছেন। আপনি এক চেম্বার থেকে আরেক চেম্বারে, অথবা আপনার এক হসপিটাল থেকে আরেক হসপিটালে, অথবা আপনি একটা অপারেশন করবেন, আপনি একটু দেখে নিলেন যে আপনার ধরেন ফাইব্রয়েডটা কোন পাশে আছে, এটা কি অ্যান্ট্রোওয়ালে, এটা কি পোস্টেরোয়ালে, এটা কি শুধু ইন্ট্রামুরাল নাকি সাবমিউকাস, এগুলো বোঝা যাবে। আবার কয়টা, মাল্টিপল নাকি সিঙ্গেল, এটা আরও কনফার্ম করা যাবে। আরেকটা হচ্ছে যে যেহেতু আমরা এখন মোটামুটি গাইনিতে আমরা ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবেও আমরা এখন যেহেতু চলে আসছি ফিল্ডে, তো আমাদের এন্ডোস্কোপিক সার্জারি তো যে কোনো গাইনি ডিজিজের জন্য ট্রান্সভেজানাল সোনোগ্রামের প্রোবটার যথেষ্ট কদর আছে বলে আমি মনে করি। কারণ এখন দেখা যাচ্ছে যে অ্যাডভান্স হতে গেলে যে কোনো অ্যাডভান্স কিছুতে, ইনফার্টিলিটি বলেন, এন্ডোস্কোপিক সার্জারি বলেন, সব কিছুতে টিভিএস ছাড়া আমরা কোনো ডিজিজ ঠিক মতো আমরা কনফার্ম করতে পারছি না। যেমন আপনার কাছে আসলে একটা অ্যাক্টোপিক প্রেগনেন্সি, চট করে আপনি টিভিএস প্রোবটা দিয়ে দেখে ফেলবেন, কিছুই লাগছে না। আবার আপনার সন্দেহ হচ্ছে ক্লিনিক্যালি যে এটা একটা মনে হচ্ছে একটা ব্লিডিং অ্যাবর্শন কিনা, আমি একটু দেখে নিই। তাহলে আমি যে আগে ডিপেন্ডেন্ট হয়ে একটা সনোলজিস্টকে পাঠাবো, ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সিরিয়াল নিয়ে তারপর পেশেন্টরা আপনাকে রিপোর্টটা এনে দিচ্ছে, অথবা পরের দিন দিচ্ছে, একটা ইমার্জেন্সি কেসেও আমি সাথে সাথে রিপোর্টটা পেয়ে যাচ্ছি, ডায়াগনোসিসটা পেয়ে যাচ্ছি। আমি বললাম এই রোগী, আপনাকে এক্ষুনি ওটিতে নিতে হবে, এক্ষুনি আপনার ওটি লাগবে, এগুলো আমরা তাহলে খুব তাড়াতাড়ি আমার ডায়াগনোসিসও হচ্ছে, ট্রিটমেন্টটাও পেয়ে যাচ্ছি সাথে সাথে। এটা এই হিসেবে আমি মনে করি এটা খুবই একটা যুগান্তকারী একটা ডিভাইস। আমার মনে হচ্ছে যে সবারই এটা থাকা উচিত। এটা যে আপনি পেশেন্ট বেনিফিট তো আছেই, কিন্তু আপনি নিজে এটা আপনার উপর, আপনি কি পেশেন্ট থেকে কস্ট নেবেন কি নেবেন না। যেমন আমি মনে করি আমি ইমার্জেন্সি রোগীদের কেন কস্ট নেব, সেটা আর কি, সেরকম সেটা আপনার ইচ্ছা। সেটা আমি অত কষ্টের জন্য অথবা ওটা চিন্তা করে করি না। আমি জাস্ট পেশেন্ট বেনিফিট এবং নিজের একটা স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ আমিও তো দেখলাম ডিজিজটা, যদি কোনো ডাউট থাকে তখন আমি সোনোলজিস্টকে পাঠাবো, এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ মেডিট্রেড এত সুন্দর একটা ডিভাইস আনার জন্য। আসসালামু আলাইকুম।